নমস্কার বন্ধুরা, সকালবেলায় চায়ের কাপে চুমুক না দিলে আমাদের দিনটা কিন্তু একদম শুরু হয় না। আর আমরা অনেকেই চা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর ঘরে পারফেক্ট চা তৈরি হয় না বলে দোকানে যাই। অমুক দোকানের চা কিন্তু দারুণ লাগে, তমুক দোকানের চাটা খেয়েছিস কি দারুণ। তাই পারফেক্ট চায়ের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চললাম। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। প্রথমেই আমি বানাবো মশালা চায়। তার জন্য একটা কিন্তু পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 3/4 কাপ দুধ কিন্তু আমি অ্যাড করে দিয়েছি গরম করার জন্য। দুধটা আমার আগে থেকে গরম করা ছিল কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন, তাই আবার গরম করছি। মশলা নিয়েছি এখানে সামান্য দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, মৌরি আর গোলমরিচ। এবারে মশলাগুলোকে ভালো করে আমি কিন্তু হামালদিস্তায় থেতো করে নেব। যদি আপনারা এই মশলাটা বেশি পরিমাণে বানিয়ে রাখতে চান তাহলে কোয়ান্টিটি বাড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে স্টোর করে রাখতে পারেন। দুধটা যখন গরম হয়ে গেছে তখন আমি 1 কাপ মতো জল কিন্তু অ্যাড করে দিলাম। এবারে জলটাকেও সামান্য গরম হতে দিয়েছিলাম আর তারপর মশলাটা কিন্তু অ্যাড করে দিলাম। তারপর এরকম ভাবে হাতার সাহায্যে চাটা কিন্তু আমি করব। আপনারা দোকানে সাধারণত দেখেই থাকবেন এইভাবে হাতা দিয়ে কিন্তু ডেবে ডেবে চাটা তৈরি করা হয়। যখন দেখবেন দুধ এবং জল ভালো করে গরম হয়ে গেছে তখন পরিমাণ অনুযায়ী চিনি আর চা পাতা অ্যাড করে দেবেন। চা পাতার কালার কিন্তু সবসময় এক হয় না, যে যে ধরনের চা ইউজ করেন সেই রকম কিন্তু কালার আসবে। আর যখন দেখবেন সবকিছু খুব ভালো করে মিক্স হয়ে যাচ্ছে তখন আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এইভাবে হাতা দিয়ে ডেবে ডেবে কিন্তু চাটা বানিয়ে ফেলতে হবে। তাতে চাটা কি হবে, ভীষণ ফ্রদি হবে আর ক্রিমি হবে। চা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখন কিন্তু সার্ভ করে দিয়েছি। এই মশালা চায়ে ঘরে একবার বানিয়ে দেখবেন দোকানের মতো স্বাদ কিন্তু আসবেই আসবে। এরপরে আমি বানিয়ে দেখাবো ব্ল্যাক টি অর্থাৎ লাল চা। অনেকে অ্যাসিডিটির প্রবলেমের জন্য লাল চাই পছন্দ করে থাকেন। তো পারফেক্ট ভাবে লাল চা কিভাবে বানাবেন সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি 1.5 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি আর জলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে ফুটতে দিতে হবে। আর তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা সামান্য একটু আদা। খুব বেশি আদা হয়ে গেলে সেটা কিন্তু খেতে আমাদের একদম ভালো লাগবে না আর গলায় কিন্তু লাগবে, তাই আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে পরিমাণটা। আর আদাটার ফ্লেভার যখন জলের মধ্যে ভালো করে মিশে যাবে তখন দিয়ে দিয়েছি চিনি। আর চিনি দেওয়ার জাস্ট 1 মিনিট পর আমি সামান্য একটু চা পাতা অ্যাড করলাম। আর চা পাতাটা দিয়ে বাস 1 মিনিট মতো ফুটিয়ে নিলে আমাদের কিন্তু চা রেডি। আর আপনার চা পাতার ফ্লেভার যদি স্ট্রং হয় তাহলে মাত্র 20 থেকে 30 সেকেন্ড পরেই কিন্তু আপনি চাটা পরিবেশন করে দেবেন। আর তাহলেই আপনাদের প্লেন ব্ল্যাক টি কিন্তু রেডি হয়ে যাবে। এরপর তৈরি করে দেখাচ্ছি মিল্ক টি অর্থাৎ দুধ চা। দুধ চা কিন্তু আমার পার্সোনালি ফেভারিট, তাই প্রথমেই একটা প্যান নিয়ে তার মধ্যে 3/4 কাপ দুধ আমি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, প্রথমে জল নয়, প্রথমে দুধ অ্যাড করব আর দুধটাকে ভালো করে গরম করে নেব। দুধটাকে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য আবার একটু আদা খসা। আদার ফ্লেভারটা যখন দুধের মধ্যে আসবে আর সামান্য ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো না থাকলে গোটা এলাচ 2টো অ্যাড করবেন, তাহলেই হয়ে যাবে। আর আপনারা এলাচকে গুঁড়ো বানিয়ে ঘরে এভাবে রাখলে চা তৈরি করতে আপনাদের কিন্তু ভীষণ সুবিধা হবে। আর এরপরে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। এবারে দুধ আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে গরম করে নিলাম আর তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। দেখুন দুধ আর জল কিন্তু খুব ভালো করে ফুটে উঠছে। ঠিক এই সময়ে আমি কিন্তু চা পাতাটা অ্যাড করব। আমি এখানে ছোট চামচের 1 চামচ মতো চা পাতা অ্যাড করেছি। আর এবারে সবকিছুকে দিয়ে খুব ভালো করে ফুটতে দেব। আর মিডিয়াম আঁচে রেখে চাটাকে ঠিক এইভাবে ফোটাবেন, তবেই কিন্তু চাটা ফ্রদি হবে অর্থাৎ ক্রিমিনেসটা আসবে আর টেস্টেও বেটার হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো এবারে চাটাকে ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলেই কিন্তু দেখুন আমাদের দুধ চা একদম রেডি হয়ে যাবে। কি দারুণ কালার এসছে না? কালার দেখেই আমি বুঝতে পারছি যে চাটা কিন্তু খেতে দারুণ হবে আর আশা করি আপনাদেরও সেটাই লাগছে। পরিবেশন করে দিলাম আজকে দুধ চা। এইভাবে ঘরে বানিয়ে অবশ্যই কিন্তু একবার দেখবেন। এই মিল্ক টি খেলে কিন্তু আপনাদের দারুণ লাগবে। এরপরে আসি সবচেয়ে বেশি হেলদি অপশনে অর্থাৎ হেলদি লেমন টি। যারা চিনি ছাড়া চা খান বা একটু হেলথ কনসিয়াস যারা ডায়েটে আছেন তাদের যদি চা খেতে ইচ্ছা করে তারা কিভাবে বানাবেন।
আমার কাছে অনেক হার্বাল টি এরও রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। প্রথমে 1 কাপ জল দিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 3টে লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। এই দুটোকে খুব ভালো করে জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে, যাতে এই মশলাগুলোর ফ্লেভার জলের মধ্যে খুব ভালো করে চলে আসে। তারপরে দেখুন আদা দিয়ে দিয়েছিলাম, আর আদাটাকেও 2 মিনিট মতো আমি কিন্তু জলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তাতে মশলাগুলোর ফ্লেভার জলের মধ্যে খুব ভালো করে চলে এলো। আর তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ মতো গুড়। আচ্ছা, গুড়ের গুঁড়ো দিয়ে কিন্তু আমি আজকে চা তৈরি করছি, আর ওটা তো খুব সহজেই মেল্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চা পাতা। তারপর জাস্ট 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েই আমি কিন্তু নামিয়ে নিলাম। দেখুন আমাদের হেলদি চা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটাতে আরো ভালো স্বাদ আনার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক ড্রপ লেবু। লেবু যদি থাকে অ্যাড করবেন, না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু লেবু দিয়ে খেতে কিন্তু অবশ্যই বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমাদের হেলদি লেমন টি। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার করে দেখবেন। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অনেক চাই রেসিপি আমি কিন্তু নিয়ে আসবো। ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন।